হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দু অধিকারী। 22শে জানুয়ারি তৃণমূলের সংহতি মিছিলের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী যে আবেদন করেছিলেন তা খারিজ হয়ে গেল হাইকোর্টে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি খারিজ করে দিল আদালত। তৃণমূলের সংহতি মিছিলের বিরোধিতায় প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। সুশৃঙ্খলভাবে মিছিল করতে হবে এমনই নির্দেশ দিয়েছে আদালত। ধর্মীয় ভাবাবেগে আঘাত করে কোনো মন্তব্য করা যাবে না, নির্দেশ আদালতের। মমতা বন্দ্যোপাধ্যায় 23শে জানুয়ারি 26শে জানুয়ারির ঐতিহাসিক তাৎপর্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে সংহতি মিছিলের ডাক দিয়েছেন 22শে জানুয়ারি। যারা সংহতি চায় না, সম্প্রীতি চায় না, ঐক্য চায় না, সেই বিভেদকামী বিজেপি আর এই তার বিরোধী দলনেতা এবং অন্যান্য নেতৃবৃন্দ তারা কোর্টে গেছিলেন আটকাতে। কোর্ট একটা ঠাসিয়ে থাপ্পড় মেরেছে, ঠাসিয়ে থাপ্পড়, যে এই সমস্ত রাজনীতি এখানে হয় না। মিছিল হবে, কেন্দ্রীয় বাহিনীর কোনো রকম প্রয়োজন নেই, রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ তারাই যথেষ্ট। অর্থাৎ বাংলার মাটি, বাংলার মা মাটি মানুষ তারা ঐক্যের পক্ষে, সংহতির পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেদিন হাঁটবেন। আর কোর্ট বিজেপিকে বলে দিল যে কোনো অবস্থায় তাদের এই অন্যায় দাবি, জনবিরোধী দাবি, সেগুলো বরদাস্ত করা হবে না। আদালতের এই নির্দেশ নিয়ে আমাদের কোনো বিরোধিতা নেই বা আমরা অন্য কোনো আলোচনায় যেতে চাই না, কিন্তু আমাদের রাজনৈতিক যে অবস্থান সেখানে আমরা অনড়। আমরা মনে করি মুখ্যমন্ত্রী এই যে সম্প্রীতি যাত্রার ডাক দিয়েছেন, এর উদ্দেশ্য একটাই হলো জনসমক্ষে এবং একটি বিশেষ সম্প্রদায়ের কাছে বিভাজনের বার্তা দিয়ে বোঝানো যে তিনি রাম বিরোধী, রাম মন্দির আন্দোলন বিরোধী। তার এই অবস্থান কার্যত ভারতবর্ষের 550 বছরের যে যুদ্ধের ইতিহাস, মানুষের আবেগ, মানুষের উচ্ছ্বাস এবং ভারতীয় আত্মমর্যাদার যে বহমানতা তাকেই কালিমালিপ্ত করে দিল। যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি হয় তার জন্য মুখ্যমন্ত্রী এবং তার দল দায়ী থাকবেন, এবং আদালতের রায় সে কথা বলেছে কোনো প্ররোচনামূলক বক্তব্য থাকবে না, এবং যে আজকে যদি কোনো ধরনের আইন শৃঙ্খলার জনিত সমস্যা তৈরি হয় তার দায় রাজ্য সরকারকে নিতে হবে। পঞ্চম দিনে পড়ল কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা। মণিপুর, নাগাল্যান্ড হয়ে এরপর অসমে পৌঁছেছেন রাহুল গান্ধী। সকালে নাগাল্যান্ডে তুলি থেকে বাসে চড়ে শিবসাগরে পৌঁছন কংগ্রেস সাংসদ। এরপর সেখান থেকে জোরহাটে গিয়ে সভা করেন। ভারত জোড়ো যাত্রার এই দ্বিতীয় অধ্যায় 67 দিন ধরে মোট 14টি রাজ্যে যাবেন রাহুল গান্ধী। পেরোবেন 6714 কিলোমিটার পথ। আর দুদফায় 5 দিন ধরে বাংলার 7টি জেলার 523 কিলোমিটার রাস্তা দিয়ে ভারত জোড়ো ন্যায় যাত্রা যাবে।